২৭ দিন বন্ধ থাকার পর ১৫ই আগস্ট সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, গত দুদিন থেকে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে কিনা বা যাত্রীর সংখ্যা বাড়ছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে লালমনিরহাট থেকে কিন্তু দীর্ঘ ২৮ দিন বন্ধ থাকার পর লালমনি এক্সপ্রেস আজকে সকাল 10টায় ছেড়ে গিয়েছে। লালমনিরহাট থেকে মোট দুটি আন্তনগর ট্রেন কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, একটি বুড়িমারি এক্সপ্রেস, অন্যটি লালমনি এক্সপ্রেস। লালমনি এক্সপ্রেস কিন্তু আজকে চালু হওয়ায় এই এলাকার যে ঢাকাগামী যাত্রীরা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু দীর্ঘ ২৮ দিন পর ঢাকার উদ্দেশ্যে সরাসরি ট্রেন চালু হওয়ার কারণে অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন। অনেক যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম সকাল 10টায় যে ট্রেনটি ছেড়ে গিয়েছে লালমনিরহাট এক্সপ্রেস, সেই লালমনিরহাট এক্সপ্রেসের যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ ২৮ দিন ঢাকাগামী কোনো ট্রেন না থাকার কারণে এবং চলমান যে আন্দোলন ছিল সেই আন্দোলনের কারণে কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়তে হয়েছিল। তবে আরও একটি ট্রেন লালমনিরহাট থেকে বুড়িমারি এক্সপ্রেস যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু আরও সহজ হবে যদি ঢাকাগামী যে যাত্রী রয়েছেন তাদের ঢাকায় যাতায়াতের জন্য। আমরা লালমনিরহাট রেলওয়ে যে স্টেশন রয়েছে সেই স্টেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগামী ২০ তারিখ থেকে কিন্তু বুড়িমারি এক্সপ্রেসও চালু হতে পারে এবং বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি যদি চালু হয় তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষ যে ঢাকা যাতায়াতের জন্য আরো সুবিধা পাবে। আরেকটি বিষয় জানাতে চাই যে লালমনিরহাট থেকে কিন্তু সর্বমোট লোকাল সহ প্রায় 18টি ট্রেন যাতায়াত শুরু করেছে। সব মিলিয়ে লালমনিরহাটের যে ট্রেন চলাচলের যে প্রধান মাধ্যম ঢাকা সহ অন্যান্য সড়কগুলো রয়েছে রেল রুট, সেই রেল রুটে কিন্তু সর্বমোট প্রায় 18টি ট্রেন চলাচল শুরু করেছে। আর লালমনিরহাটের পাশাপাশি কুড়িগ্রাম এবং রংপুর থেকেও কিন্তু ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। আর রেলওয়ে যে রেলের যে যাত্রীরা রয়েছে তারা যেটি জানিয়েছেন যে লালমনিরহাটের নদী এলাকা এবং ঢাকা থেকে লালমনিরহাট এবং লালমনিরহাট থেকে বুড়িমারি অনেক দূরত্বে হয়, ট্রেন না থাকলে কিন্তু তাদের অনেকটাই ভোগান্তি পেতে হয়। এই ট্রেনগুলো চালু হওয়ার কারণে কিন্তু তাদের যে সুবিধা সেটি কিন্তু আবারও পেতে শুরু করেছে। সব মিলিয়ে ট্রেন চালু হয় এই জনমনে অর্থাৎ ঢাকাগামী যাত্রীদের কিন্তু ব্যাপক সুবিধা হলো এবং বুড়িমারি এক্সপ্রেস চালু হলে কিন্তু এই সুবিধা আরো বেশি পাবে এই অঞ্চলের মানুষ। এই ছিল লালমনিরহাটের রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ খবর। ন্যান্সি। জামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন আমরা যুক্ত হব জয়পুরহাটে। সেখানে আছেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। গত দুদিন থেকে স্বাভাবিক হয়েছে কিনা ট্রেন চলাচল বা যাত্রী সংখ্যা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের রেল স্টেশনে। আমি একটা বিষয় জানিয়ে রাখি, জয়পুরহাটের গত যে দেশের চলমান পরিস্থিতির কারণে কিন্তু গত 19 তারিখ থেকে কিন্তু 19 তারিখের রাত থেকে কিন্তু ট্রেন যোগাযোগ কিন্তু সারা বাংলাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। তো গত 15 তারিখ থেকে সীমিত পরিসরে ট্রেন মেল ট্রেনগুলো এবং দু একটা আন্তনগর ট্রেন চলেছে। তারপরে কিন্তু গতকাল থেকে কিন্তু পুরোদমে সব ট্রেন কিন্তু চলাচল করছে। এখানে কিন্তু ট্রেন চলাচলের পরই কিন্তু যাত্রীরা কিন্তু প্রচুর কিন্তু যাওয়া আসা করছে এবং তাদের গন্তব্যে যাচ্ছে। এবং একটু আগেই কিন্তু দুইটা ট্রেন এখানে কিন্তু গেল এবং এখানে যে যাত্রীরা যেটি জানিয়েছেন যে এখানে টিকিটের যে সমস্যা, যে আসন সংখ্যা সীমিত এবং 2 নম্বর প্ল্যাটফর্মে এখানে কিন্তু ছাউনি নাই। এই ছাউনি না থাকার কারণে কিন্তু বৃষ্টির সময়, বর্ষার সময় রোদের এবং প্রতিবন্ধী এবং অসুস্থ যে রোগীরা আছে, যারা বিভিন্ন মেডিকেলে যায় বা চিকিৎসা নেওয়ার জন্য যায়, তারা কিন্তু চরমভাবে সমস্যায় পড়ে। আমি একজন এখানকার যাত্রীর সাথে কথা বলে জানতে চাই যে আপনারা তো যাত্রী, তো কি সুবিধা অসুবিধা দেখছেন একটু জানাবেন। সুবিধা বলতে অনেকদিন পর যেহেতু রেল যোগাযোগ শুরু হয়েছে, এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। কারণ রেল যোগাযোগ বন্ধ থাকায় দেশের অনেক জায়গা থেকে অনেক মানুষ ঠিকভাবে যাতায়াত করতে পারছিল না, যাতায়াতের অনেক হয়রানি হয়েছিল। এখন বর্তমানে যাতায়াত শুরু হয়েছে, আমাদের সুবিধা হয়েছে, কিন্তু একটি অসুবিধাও আছে। এখানে ম্যাক্সিমাম যাত্রী যারা আছে তারা আসনবিহীন টিকিট নিয়ে চড়ছে, ট্রেনে পরে ঝুঁকিপূর্ণভাবে চড়ছে। এর মাধ্যমে অনেক দুর্ঘটনা ঘটছে অতীতে, বর্তমানে ঘটবে না এটা কোনো গ্যারান্টি কেউ দিতে পারতেছে না। আমাদের সরকারের কাছে একটাই চাওয়া, যে অভ্যন্তরীণ যে সরকারটা আছে তাদের কাছে একটাই চাওয়া যে ট্রেনের আসনটা বৃদ্ধি করা এবং আমাদের জয়পুরহাটের রেল স্টেশনের দিকে একটু নজর তাদের করা দরকার। কারণ আমাদের রেল স্টেশনের 2 নম্বর যে প্ল্যাটফর্মটা আছে সেটা পুরোপুরি ছাউনিবিহীন।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে আমি স্টেশন মাস্টার যে দায়িত্বে আছেন তিনি হচ্ছে রেজাউল ইসলাম, তার সঙ্গে আমি কথা বলেছি যে 500-550 মতো টিকিট এখানে সারা বাংলাদেশের জন্য কিন্তু ঢাকা, রাজশাহী, তারপরে আপনার রংপুর, এদিকে খুলনা, আপনার কুড়িগ্রাম, পঞ্চগড়, মানে সব মিলিয়ে 500-র উপরে এখানে 550-র মতো টিকিট কিন্তু এখানে আছে। বাকি টিকিট কিন্তু আসনবিহীন চলাচল করছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে ট্রেন চলাচলের সর্বশেষ। ন্যান্সি। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা।